সরস্বতী বললে এই শ্বশুর মাকে শোষণ করে যে যায় নারীর বাড়ি আর আর কোনোদিন মরবার ভালো থাকে এই নারীকে সাধন করে যে একবার নারীর বাড়ি যায় তার আর কোনোদিন মরার ভয় থাকে না। কোন মা এই জাগতিক জগতে যে প্রতিনিয়তই মানুষ মারা যায় সেই মরা নয় রে মা। কোন মরা? কোনোদিন তোমার পরমাত্মার মৃত্যু হবে না। আরে শ্বশুর মা নারীর সঙ্গে তোমার কোন দিন সাক্ষাৎ হবে বাবা? কোন দিন সাক্ষাৎ হবে? যেই দিন তোমার শ্বশুর মা নারীর সঙ্গে কোন দিন সাক্ষাৎ হবে? যেই দিন তোমার গুরুর পরমাত্মা তোমার পরমাত্মার সঙ্গে মিলন হয়ে যাইবে সেই দিন তোমার শ্বশুর মা নারীর সঙ্গে নারীদেরই হচ্ছে একমাত্র ভজনের দেহ। কিন্তু আমাদের বগুড়াতে কি বলা হয় জানে? আমাদের এলাকায় যে বহু জন্মের পাপের ফলে নাকি নারী জন্ম পেয়েছি আমরা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন এবং আমি বলছি বহু জন্মের সুকৃতির ফলে বহু জন্মের সাধের ফলে আমরা এমন সাধে নারী কুলে জন্ম পেয়েছি বাবা। এই যে বাবা এই যে নারীর দেহে যে ভজন শক্তি দেহ ভজন যোগ্য দেহ নারীদের তার প্রমাণ কি জানে? এই নারীরা কিন্তু সব করতে পারে। নারীদের যদি ভজনের দেহ না হয় বাবা দেখবেন একটি নারী কিন্তু একজন পুরুষকে সঠিক পথে আনতে পারে বা একজন নারী কিন্তু একজন পুরুষকে শেষ করে দিতে পারে। আবার দেখবে একজন নারী কিন্তু একজন সংসারকে শেষ করে দিতে পারে, আবার একটি নারী একটি সংসারকে তুলতে পারে, তাই না বাবা? এই নারীর প্রতি এমন শক্তি আছে নারীর কাছে বাবা। তবে নারী যদি সতী হয় সাবিত্রী হয় তাহলে পারবে বাবা। এই যে বাবা নারী যদি সতী হয় সাবিত্রী হয় তাহলে কিন্তু মরা স্বামীকে উদ্ধার করিতে পারে। বলুন তো মরা স্বামীকে কে উদ্ধার করেছিল মায়েরা? আহা বেহুলা, সবাই তাই বলে। যেখানেই কীর্তনে যাব বলে বেহুলা। বেহুলার কিন্তু অভিশাপ ছিল মা। ওই যে কি যেন গান বলে না, কি গান বাবা? হ্যাঁ সত্যবান যখন মারা গিয়েছিল তখন সেই স্বামীর মরা দেহটা জোড়ায় ধরে কাটছিলে। এমন সময় যমরাজা এসে বলছে মারে অমন ভাবে কাঁদিস না রে মা, এই জাগতিক জগতে চলে যেতে হবে, এটি সত্য, এটি বাস্তব। তখন সতী নারী সাবিত্রী একটু চতুর আর চালাক হয়ে বাবা বলছেন বাবা এই জাগতিক জগতে চলে যায় সেটা তো আমিও জানি, কিন্তু আমার স্বামীর যে এখনো যাবার সময় হয় নাই। বলছেন মা অমন ভাবে আর কাঁদিস না, তোর স্বামীর থেকে তোর স্বামীর বদলে আমার থেকে একটি বর চেয়ে নে। আমি তোকে কথা দিলাম তুই যে বরটা চাইবি আমি তোকে সেই বরটাই দিয়ে দেব। সতী নারী একটু চালাক আর চতুর হয় তো মা। এবার বলছেন বাবা যদি আমাকে বর দিতে হয় এই বর দাও, আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারি। এবার বলছে তথাস্তু, তুই যা বলেছিস তাই হবে, যে আমি তোকে বর দিয়ে দিলাম। এবার বাবা যমরাজা সত্যবানকে নিয়ে চলেই যাচ্ছে, পিছনে পিছনে সাবিত্রী ছুটছে, কিন্তু যমরাজা পিছন পানে হয়ে দেখে সাবিত্রীও ছুটছে পিছনে পিছনে। এবার ডেকে গিয়ে বলছে নারী তোকে না বললাম যে তোকে যে বর চেয়েছিস সেই বরই পাবি, তারপরেও কেন আমার পিছনে পিছনে ছুটছিস? বলে বাবা কেন ছুটছি জানো? তা তুমি একবার ভাবো তো যে তুমি আমাকে কি বর দিয়েছো যে আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারি। আচ্ছা বাবা তুমি যদি আমার স্বামীকে নিয়ে চলে যাও তাহলে আমি গর্ভবতী হয়ে মা হব কেমন করে?
এখনো যমরাজা বলছে তা তো আগে ভেবে দেখি নাই রে মা। জানে মা যত স্বামীকে তুই নিয়ে চলে যা। দেখেছেন মা, একজন নারী যদি সতী হয়, সাবিত্রী হয়, একজন মরা স্বামীকে উদ্ধার করিতে পারে। এই যে নারী, এই নারীকে কিন্তু তিনটি ভাগে ভাগ করলেন মা। বলুন তো কি, কেউ কি বলতে পারে? রাধে রাধে। বউ, স্ত্রী আর সহধর্মিণী। এই যে মা, এখানে যারা বউ আছেন একটু হাত ওঠান তো। রাধে রাধে। কেউ নাই, বউ নাই? কেউ নেই। এই যে মায়েরা বউ নাই? যারা বউ একটু হাত ওঠান তো। রাধে রাধে। এই যে এই বলছে যারা বউ আছেন একটু হাত ওঠান তো। আরে এখানে যারা স্ত্রী আছেন এবার হাত ওঠান তো। রাধে রাধে। এই যে মায়েরা স্ত্রী হাত ওঠান। ওই যে স্ত্রী আছে দেখছেন? এই যে বাবা যারা হাত ওঠাচ্ছে একটু খেয়াল করে রাখবেন কারা কারা হাত ওঠায় আর কারা কারা না ওঠায়। হ্যাঁ? আর এখানে যারা সহধর্মিণী আছে একটু হাত উঠান তো। রাধে রাধে। এই যে বাবাটা মায়েরা কেন ওঠাচ্ছে না জানে? যে আমাদের কীর্তনে হাত ওঠাতে বলছে, ওঠাই যদি কিছু একটা বলে দেয় লজ্জায় আর সীমা থাকবে না, সেই জন্য কিন্তু মায়েরা হাত ওঠাচ্ছে না। এই যে মায়েরা আমার থেকে জেনে নেন বউ কাকে বলা হয়। ওই যে প্রত্যেকটা দিন স্বামীর কাছে বায়না ধরে না, আজকে আমি মার্কেটে যাব, আজকে আমি মার্কেটে গিয়ে লাল লিপস্টিক নিব, তুমি যদি না নিয়ে দাও আমি চললাম বাবার বাড়িতে। এটিকে বলা হয় বউ। আর স্ত্রী কাকে বলা হয় মা? হ্যাঁ, যদি স্বামী একটু তেরা বেকা থাকে না বা, স্ত্রী থাকবে ঘোষায়ে ঘোষায়ে সোজা করে দেয়, সেটাই হচ্ছে স্ত্রী। আর সহধর্মিণী যে ধর্ম কর্মের প্রতি স্বামীকে এগিয়ে দেয়, নিজেও এগিয়ে যায়, সেই তো হচ্ছে সহধর্মিণী। এই যে মায়েরা বউ আর স্ত্রী হওয়ার চেষ্টা করেন না, সকলেই সহধর্মিণী হওয়ার চেষ্টা করো। রাধে রাধে। নিমগ্ন হলেন তখন কি বলছে? ওরে হরে কৃষ্ণ আপনারা দেখছেন ভাই ভাই তীর্থ ভ্রমর চ্যানেল। তো এখানে ধর্মীয় অনুষ্ঠান এবং নীতিনীতি এবং তীর্থ সব রকম ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব